দেখুন, একটা কথা বলি, শাহজাহান শেখ সুন্দরবনের প্রকৃত রয়্যাল বেঙ্গল টাইগার। তাই শাহজাহান শেখের শুধুমাত্র যে সরবেরিয়া বা এই আকঞ্জি পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকলেই সেটা শাহজাহান শেখের এলাকা তা নয়। বাঘ যেখানেই দাঁড়িয়ে যায় সেটাই তার এলাকা। কুকুর এলাকা নিয়ে লড়াই করে, আর শাহজাহান শেখ প্রকৃত বাঘ। রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীর দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা ও জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযান নিয়ে শুক্রবার নজিরবিহীন দৃশ্য দেখেছে বঙ্গবাসী। রক্তাক্ত হয়েছেন ইডির অফিসাররা, আক্রান্ত হয়েছে এবিপি আনন্দ ও অন্যান্য সংবাদ মাধ্যম। কিন্তু তারপর কোথায় গেলেন শেখ শাহজাহান? সূত্রের খবর, এখনো কোনো পাত্তা নেই সন্দেশখালীর দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা ও জেলা পরিষদের সদস্যের। তার মোবাইল ফোনও সুইচ অফ রয়েছে। আর এই প্রেক্ষাপটেই শেখ শাহজাহান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করল ইডি। সূত্রের দাবি, ইতিমধ্যে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে চিঠি লিখে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। দেশের যে কোনো এয়ারপোর্টে শেখ শাহজাহান বা তার পরিবারের সদস্যরা নাম দিয়ে একটা লিস্ট পাঠানো হয়েছে। তারা গেলে সঙ্গে সঙ্গে ইডি তদন্তকারী অফিসারদের জানাতে হবে। শুক্রবার সকালে শেখ শাহজাহানের বাড়িতে যান ইডির আধিকারিকরা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন। তারপরের ঘটনা সকলের জানা। শনিবার সকালে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে দেখা গেল কেউ কোথাও নেই, দরজায় তালা ঝুলছে। গতকালকে এই জায়গাতেই কিন্তু হামলার মুখে পড়তে হয় ইডি আধিকারিক থেকে সংবাদ মাধ্যমকে। অপর আরো একটা গেট। কেউ আছেন বাড়িতে? বাড়িতে কেউ আছেন? শেখ শাহজাহান বাড়িতে আছেন? কারুরই কোন রকম ভাবে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। ইডির তরফে শুক্রবার প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আধিকারিকরা যখন শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছন তখন দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তিনি দরজা খুলতে চাননি। সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে সিআরপিএফ এর সহযোগিতায় আধিকারিকরা চেষ্টা করেন যাতে দরজা খোলানো যায়। সেই সময় তার মোবাইল লোকেশনে দেখা যায় তিনি বাড়ির ভিতরেই ছিলেন। প্রশ্ন উঠছে, এই দাবি যদি সত্যি হয় তাহলে কি ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর ওপরে হামলার আড়ালেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন শেখ শাহজাহান? বাড়ি থেকে বেরিয়ে কোথায় গেলেন তিনি? আকঞ্চিপাড়া থেকে কিলোমিটার 10 এগোলেই ধামাখালির কাছে রয়্যাল আইল্যান্ড সুন্দরবন নামে এই হোটেল। আশেপাশে কান পাতলেই শোনা যায় এই হোটেলের মালিক তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা শেখ শাহজাহান। এই দিন সেখানে গিয়েও দেখা গেল পুরো শুনশান। ধামাখালিতে এই যে হোটেলটি স্থানীয়রা বলে সেটা হচ্ছে শেখ শাহজাহান তার হোটেল। বাইরের যে গেট সেটা খোলা অবস্থায় থাকলেও ভেতর দিকে যদি যাই আমরা দেখতে পাচ্ছি সেই গেট সেখানে তালা বন্ধ অবস্থায় রয়েছে। হোটেলের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের পতাকা উঠছে। শাহজাহান শেখ বাংলাদেশে পালানোর চেষ্টা করেছিল, বর্ডার থেকে ফিরে এসেছে। বাঘ তো পালায় না, বাঘ তো সামনে থেকে লড়াই করে। এই বাঘ মনে হচ্ছে ছারপোকা, বিউজি বাঘ, তো সেগুলো পালিয়ে বেড়াচ্ছে। তো এই ছারপোকাদের বেশি দিন জীবন থাকবে না, এদের আজ না হয় কাল ধরা পড়তেই হবে। তার অনুগামীরা বলবে তো বটেই তাদের নেতা এরকম, তাই তারা বলছে ইডিকে মারার ক্ষমতা রাখে, পুলিশের মদত নিয়ে, তাই তারা বলছে। দেখুন, কার অনুগামী কি বলছে সেই নিয়ে আমি কিছু বলতে পারবো না। তবে আমি আবার বলবো, আমরা চাই তদন্ত দ্রুত শেষ হোক। পাশাপাশি আমরা চাই যারা বিজেপির ওয়াশিং মেশিনে ধোলাই হয়ে রয়েছেন অথচ যাদের বিরুদ্ধে এবং যাদের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধেও সমানভাবে তদন্ত শুরু হওয়া উচিত। সামনে এসেছে শেখ শাহজাহানের ভাইরাল অডিও বার্তা। আমাকে যদি কোনো প্রমাণ কেউ করতে পারে যে আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত, তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেবো। কোনোদিন কোনো মানুষের সামনে মুখ দেখাবো না। আপনারা আস্থা হারাবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবার জন্যে, সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য করছে, সেই মানুষটার মুখের দিকে তাকিয়ে আমার কি হবে, আমি কোথায় যাব, এটা নিয়ে ভাবনা চিন্তা আপনাদের করার দরকার নেই। শুক্রবার ইডির ওপর হামলার প্রতিবাদে এই দিন বাঁকুড়ার একাধিক জায়গা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি। অবরোধ হয় হাওড়া ব্রিজেও। পার্থপ্রতিম ঘোষ, সুনীত হালদার ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।